স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে এবার নয়া মোড়। ধৃতদের জেরায় মিলেছে একাধিক তথ্য। জেরা থেকে প্রাপ্ত তথ্যে কার্যত স্পষ্ট বিডিও প্রশান্ত বর্মনের যোগ। এখনও ষড়যন্ত্রের সাফাই দিতে ব্যস্ত প্রশান্ত বর্মন। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজু ঢালি ও তুফান থাপাকে টানা জিজ্ঞাসাবাদ পুলিশের। জিজ্ঞাসাবাদের পরই পুলিশের হাতে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতদের। খুনের রাতে 6 জন উপস্থিত ছিল। 6 জনের উপস্থিতিতেই হয় বেধড়ক মারধর। স্বপন কামিল্লার উপর চলে নির্বিচারে অত্যাচার। মারধর করা হয় অশোক করকেও। উত্তরবঙ্গ থেকে আসে একাধিক ব্যক্তি। তুফান থাপার টিকিট কাটে প্রশান্ত বর্মন। জন্মদিনের পার্টি বলেই ডেকে আনা হয়। খুনের পরিকল্পনা জানতো না ধৃতরা। হেফাজতে পাওয়ার পর তারা কিন্তু আজকে ম্যারাথন জেরা চালিয়েছে এবং এতে আর কারা কারা জড়িত আছে সেটা কিন্তু বার করার চেষ্টা করছে বিধাননগর পুলিশ। যদিও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যে প্রশান্ত বর্মন অর্থাৎ রাজগঞ্জের যিনি ভিডিও, তিনি কিন্তু এখনো পুলিশের নাগালের বাইরে। ধৃতদের জেরা থেকে প্রাপ্ত তথ্যে কার্যত স্পষ্ট রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের হাতযশ। কিন্তু এখনো আত্মপক্ষর সমর্থনে চক্রান্তের সাফাই গাইছেন প্রশান্ত। যে যতই চেষ্টা করুক না কেন আমাকে কালিমালিপ্ত করার যে প্রয়াস, তাদের যে ষড়যন্ত্রে যে তারা এগিয়ে নিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলার যে চেষ্টা, সেটা বিচার বিভাগ দেখবে। প্রশান্তর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রভাবশালী বলেই পুলিশের এই কাল বিলম্ব, অভিযোগ বিজেপির। এই ভিডিও এখনো পর্যন্ত তার পদে বহাল হয়েছে, তার একটাই কারণ, এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ভিডিও অল্প সময়ের মধ্যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, সেটা সোনা পাচার হোক বা অন্য কোনো ধরনের পাচার, এসে ড্রাগসের কোনো কারবার আছে কিনা, এই সবই তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়। এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন, বাড়ির পরিচারককে বেধড়ক মারধর। গোটা ঘটনায় মূল অভিযোগ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে, কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। ভিডিও ঘনিষ্ঠ 2 জন গ্রেফতার, বাকিরা কবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।